তাদের যে গুপ্ত রাজনীতি, সেই গুপ্ত রাজনীতির জন্যই কিন্তু বাংলাদেশের রাজনীতিক যে কালচার সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। ২০ সালে তারা যে এরকম অস্তিত্বের সংকটে পড়েছিল, ২৫ সালেও তারা পড়বে। তারা অনলাইনে যে পরিমাণ ফেক আইডি, বট আইডি ইউজ করে নারীদেরকে যে পরিমাণ গালাগালি করে। আপনার শিবিরের রাজনীতি হচ্ছে গুপ্ত রাজনীতি। তারা হচ্ছে আত্মপরিচয়হীন একটা সংগঠন। তারা নিজেদের পরিচয় দিতে তারা লজ্জাবোধ করে। আপনার এখানে বিষয় হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ই আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে সভাপতি ছিল সাদিক কায়েম, যে বর্তমানে ডাকসুর বিপি প্রার্থী হিসেবে লড়ছে, তাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ শিবিরের সভাপতি হিসেবে চিনত না। তাকে সর্বপ্রথম উদ্ঘাটন করেছে, তারা আবিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে SM ফরহাদ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সেক্রেটারি ছিল। একইভাবে সে কী ছিল, সে সমাজ কল্যাণ ইনস্টিটিউটের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। তো তাদের যে গুপ্ত রাজনীতি, সেই গুপ্ত রাজনীতির জন্যই কিন্তু বাংলাদেশের রাজনীতিক যে কালচার সেটা কিন্তু ব্যাহত হচ্ছে। এইখানে যে বিষয়টা, তারা হচ্ছে গিরগিটির মতো রং বদলায়, সকালে রং বদলায়, বিকালে রং বদলায়। এবং তারা যখন দেখবেন যে কেউ কোনো বড় অপরাধ করে, সেই অপরাধের দায় তারা স্বীকার করে না, তাদের সংগঠন স্বীকার করে না। আলী হোসেন নামে যে ছেলেটা গতকালকে প্রকাশ্যে এই মেয়েটাকে যে রিট করছে, তাকে গণধর্ষণের হুমকি দিয়েছে, সেই আলী হোসেন শিবিরের সক্রিয় কর্মী। আলী হোসেনরা যদি মনে করে থাকে যে ৭১ সালে তাদের পূর্বপুরুষরা যেভাবে পাকিস্তানিদের গণধর্ষণের সহযোগিতা করেছিল, ২৪ সালে ২৫ সালে এসেও তারা সেই গণধর্ষণ চালাবে, সেই বাংলাদেশ কিন্তু এখন নাই। তাদের কিন্তু সেই অধিকার, মানে তাদের সেই সুযোগই কিন্তু নাই। এবং তারা কিন্তু অস্তিত্বের সংকটে পড়বে সামনে। তারা যেই নারীদেরকে হেনস্থা করছে এবং গণধর্ষণের হুমকি দিচ্ছে, তো এতে করে ৭১ সালে তারা যে এরকম অস্তিত্বের সংকটে পড়েছিল, ২৫ সালেও তারা পড়বে। কারণ এবং এই দেশের শিক্ষার্থীরা, এই দেশের সবাই কিন্তু বুঝে গেছে যে তারা আসলে কীরকম। শিবিরের হাতে একটু ক্ষমতা গেলে, জামাতের হাতে একটু ক্ষমতা গেলে তারা এটাকে কী পরিমাণ মিসইউজ করে, সেটা কিন্তু ইতিমধ্যে জাতির সামনে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবং তারা অনলাইনে যে পরিমাণ গালাগালি করে, তারা অনলাইনে যে পরিমাণ ফেক আইডি, বট আইডি ইউজ করে নারীদেরকে যে পরিমাণ গালাগালি করে, এটা আসলে বাংলাদেশে নজিরবিহীন। কয়েকদিন আগে দেখলাম যে একটা মেয়ের পোস্টের নিচে কমেন্টস করছে শিবিরের একজন লোক, জামাতের লোক, রাতের রানী। হ্যাঁ, এই ধরনের বাজে বাজে কমেন্টস তারা করে, যেখানে আসলে আমরা চাচ্ছি যে নারীদের এঙ্গেজমেন্ট বাড়াতে, নারীদের রাজনীতিতে অংশগ্রহণ বাড়াতে, সমাজের প্রত্যেকটি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়াতে। সেখানে কিন্তু আমরা দেখছি যে জামাত ইসলামের লোকজন নারীদেরকে সমাজ থেকে আলাদা করে ফেলতে চাচ্ছে। আমাদের এই বাংলাদেশের কৃষ্টি কালচারকে তারা মানে ব্যাহত করে বাংলাদেশকে আবার সেই অন্ধকার যুগে নিয়ে যাওয়ার তাদের একটা ইচ্ছা আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আপনার শিবিরের যে প্যানেল, সেই প্যানেল থেকে ছাত্রলীগের একজন, ছাত্রলীগের পোস্টে ছিল ফরহাদ, যে বর্তমানে জিএস পদে নির্বাচন করছে। সেই ফরহাদ কিন্তু ছাত্রলীগ থেকে পদত্যাগ না করেই বর্তমানে সে হচ্ছে শিবিরের প্যানেল থেকে নির্বাচন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিপূর্বে ২৮ জন ছাত্রলীগ যারা পোস্টেড, তাদের মনোনয়নপত্র বাতিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, যারা নির্বাচন করতে পারছে না। সুতরাং সেই হিসাবে তো ফরহাদও নির্বাচন করতে পারার কথা না। তো সেই একটা লিগ্যাল গ্রাউন্ড থেকে একজন নারী শিক্ষার্থী মহামান্য হাইকোর্টে একটা রিট পিটিশন দাখিল করেছে। এবং রিট পিটিশন দাখিল করার পরে হাইকোর্ট গতকালকে একটা রায় এসেছে। রায়টা হচ্ছে যে ডাকসু নির্বাচন ২ মাস পিছিয়ে দেওয়া হলো। কিন্তু বিষয়টা তো সেটা যে ফরহাদের প্রার্থীর বৈধতা নিয়ে কিন্তু হাইকোর্টে রিট করা হয়েছে। সুতরাং এখানে বাতিল হওয়ার কথা কিন্তু ফরহাদের বৈধতা, ফরহাদের প্রার্থিতা বাতিল হওয়ার কথা। সেখানে হাইকোর্ট কোন লিগ্যাল গ্রাউন্ডে সেটা করেছে সেটা আমরা জানি না। তো কিন্তু বিষয় সেটা না, সেটা হচ্ছে যে মেয়েটা লিগ্যাল গ্রাউন্ডে হাইকোর্টে রিট করেছে, সেটা তো তার গণতান্ত্রিক অধিকার। এবং আমরা দেখলাম যে সেই লিগ্যাল গ্রাউন্ডে রিট করার পরে আমাদের সার্জেন্ট জহুরুল হলের একজন, সে শিবিরের কর্মী, এবং তার অসংখ্য ফুটেজ আছে, ছবি আছে, গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, এবং সে শিবিরের অ্যাক্টিভিস্ট হিসাবে সে দায়িত্ব পালন করছে। সে হচ্ছে আমাদের একজন মেয়েকে যে রিট করেছে তাকে গণধর্ষণের হুমকি দিয়েছে। এর আগে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেখানে প্রথম বর্ষের যারা শিক্ষার্থী আছে তারা কিন্তু ভোটার হতে পারছে না। সব ছাত্র সংসদ নির্বাচনে যেখানে প্রথম বর্ষের শিক্ষার্থীরা ভোটার হতে পারছে এবং সেখানে রাকসুতে পারছে না। তো সেটা নিয়ে ছাত্রদল যে প্রতিবাদ করেছে, সেখানে আপনার ছাত্র শিবির এবং বাকশাস ওরা একটা মব ক্রিয়েট করে সেখানে নারীদেরকেও হেনস্থা করেছে। সেখানে তারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশও নষ্ট করেছে। সেরকম একটা প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আপনার এর বাইরেও আরও কিছু ঘটনা ঘটছে যে আমরা কিছুদিন ধরে দেখছি যে অনলাইনে
নারীদেরকে চরম ব্যাশিংয়ের শিকার হতে হচ্ছে, বুলিংয়ের শিকার হতে হচ্ছে এবং সেসব কারণে কিন্তু শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। তো সব কিছু মিলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে এই শিবিরের এই ধরনের অপতৎপরতার বিরুদ্ধে আমরা কর্মসূচি থ্রো করেছি এবং আমাদের কর্মসূচিগুলো যথাযথভাবে সারা দেশে শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।